আসসালামু আলাইকুম। আজ কথা বলতে যাচ্ছি পবিত্র কোরআন অবমাননা অথবা কোনো ধর্ম সম্পর্কে অবমাননা করা হলে বাংলাদেশের প্রচলিত আইনে কি আছে এবং কেন এটা অপরাধ। আজকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আপনার ইউটিউবে ফেসবুকে সব জায়গায় গেলেই দেখা যাচ্ছে ভিডিওটা খুব ভাইরাল। সেটা হচ্ছে যে নর্থ সাউথ ইউনিভার্সিটির অপূর্ব পাল নামে কোনো একজন শিক্ষার্থী, তিনি মুসলিম ধর্মের আল কোরআন পবিত্র গ্রন্থ অবমাননা করেছেন। তিনি এটা ছেড়েছেন এবং সেটাকে জঘন্যভাবে উপস্থাপন করেছেন, ধর্মপ্রাণ মুসলিমদের মনে আঘাত লাগে। তো এই সম্পর্কে যেটা বলতে যাচ্ছি যে প্রত্যেক ধর্মেরই কিছু ভালো দিক আছে, প্রত্যেক ধর্মেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, মানবতা সম্পর্কিত, মানুষ সম্পর্কিত, ইহকাল এবং পরকাল সম্পর্কিত। আপনি অন্য ধর্ম মানুন বা না মানুন, আপনি আপনার নিজের ধর্ম পালন করেন। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনি হিন্দু ধর্ম আপনার যে গ্রন্থগুলো আছে সেগুলো পালন করেন। আপনি যদি বৌদ্ধ হয়ে থাকেন, আপনি আপনার যে বৌদ্ধ গ্রন্থগুলো আছে, যে ত্রিপিটক আছে, সেটা পালন করেন। আপনার যদি খ্রিস্টান হয়ে থাকেন, আপনি আপনার বাইবেল আপনি সেটা ফলো করেন, সেটা মানেন। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, তাহলে আপনাদের গীতা, তারপরে বেদ, সব অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো আছে আপনারা সেগুলা পালন করতে পারেন, তাতে আপনাদের কোনো বাধা নেই। আপনার ধর্মে কি গ্রন্থে কি লেখা আছে সেটা মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ধর্ম প্রত্যেকটা মানুষের যার যার ব্যক্তিগত একটা ব্যাপার, ব্যক্তিগত একটা বিশ্বাস, ব্যক্তিগত একটা ভালোবাসা বা ব্যক্তিগত একটা ইমোশন। অন্য ধর্মে কি আছে সেটা না তো আপনাকে তথ্য বিশ্লেষণ করতে কেউ বলেনি। আপনি আপনার ধর্মটা সঠিকভাবে পালন করেন। কোন ধর্মের লোক যদি অন্য ধর্ম সম্পর্কে কটূক্তি করে, তার ধর্মীয় গ্রন্থ সম্পর্কে কটূক্তি করে, সেটাই হচ্ছে ধর্ম অবমাননা। সেটা মুসলিম কর্তৃক হিন্দুদের হতে পারে, হিন্দু কর্তৃক মুসলিম হতে পারে, মুসলিম কর্তৃক বৌদ্ধ হতে পারে। যে কোনো ধর্মে অপর ধর্ম সম্পর্কে যদি কুৎসা বা অন্য ধর্মের অনুসারীদের মনে আঘাত আনে, এই ধরনের কোনো কর্মকাণ্ড করলে সেটাকে হচ্ছে ধর্ম অবমাননা বলা হয়ে থাকে। তো এই যে সারা বিশ্বে একটা জিনিস খুব প্রচলিত, সেটা হচ্ছে কিছু হলেই কোরআন শরীফ ছিঁড়ে ফেলবে, এটাকে পাড়াবে, এটাকে বিভিন্ন ভাবে খারাপ ভাবে উপস্থাপন করবে, ধর্মীয় যে ইসলামিক দৃষ্টিভঙ্গির আলোকে যে মুসলিম আছে তাদের মনে আঘাত করার জন্য। আচ্ছা, আপনি কি দেখেছেন যে পৃথিবীর কোন মুসলিম কোন হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে অথবা কোন খ্রিস্টানদের বাইবেল সম্পর্কে অথবা যে বৌদ্ধ আছে বৌদ্ধদের কোন ধর্ম অবমাননা করেছে, তাদের যে ধর্মগ্রন্থ আছে সেগুলোকে ছিঁড়ে ফেলেছে, পা দিয়ে পাড়িয়েছে, অবমাননা করেছে, খারাপভাবে উপস্থাপন করেছে? আমার যতটুকু জানা আমি কখনো দেখিনি। তাহলে ভাই কেন আপনারা সব ধর্মের লোক, কেন আপনারা কোরআন শরীফকে অবমাননা করেন, সেই জিনিসটা আমি একটু ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছুক। ধর্ম যার যার ধর্ম সে পালন করবে। আপনার ধর্ম আপনার যদি ভালো না লাগে, আপনি অন্য ধর্ম আপনি যেতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। একটা ধর্মের অনুসারী অন্যদেরকে তার ধর্ম সম্পর্কে ভালো দিকগুলো সে উপস্থাপন করতে পারে, সেটা শুনে কেউ যদি ধর্মান্তরিত হয় সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে আপনি তো কোনো ধর্মপ্রাণ যে কোনো একটা মানুষকে তার ধর্ম সম্পর্কে তার মনে বা তার ইমোশনে আপনি আঘাত আনতে পারেন না। এটা খুবই একটা ন্যাক্কারজনক এবং দুঃখজনক ঘটনা। মুসলিমরা তো অন্য ধর্ম গ্রন্থ সম্পর্কে এই ধরনের অবমাননাকর কোনো কিছু ঘটায়নি বা ঘটায় না, কিন্তু দেখা যায় যে বৌদ্ধ, খ্রিস্টান বা হিন্দুদের কিছু উগ্রবাদী ধর্মান্ধ রয়েছেন যারা এই ধরনের কার্যক্রমগুলো মাঝে মধ্যে করে থাকেন, যেটা খুবই ন্যাক্কারজনক। এই সকল ঘটনার তীব্র নিন্দা জানাই। পরিশেষে আজকে যে ঘটনা, গতকালকে যে ঘটনা ঘটেছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, সেই ঘটনারও তীব্র নিন্দা জানাই। তো এই ঘটনার আর বারবার পুনরাবৃত্তি না হোক। অন্তত বাংলাদেশে এটা 90% মুসলিমদের একটা দেশ, এই দেশের 90% লোক হচ্ছে মুসলিম। এই দেশে অন্যান্য ধর্ম যারা আছে তারা আপনাদের ধর্ম আপনারা আপনাদের মতো পালন করবেন, আপনাদের কোনো মুসলিম আপনাদেরকে বাধা দিবে না। যদি বাধা দেয় আপনারা আইনের শরণাপন্ন হন, কারণ ধর্ম পালন করা আপনার রাষ্ট্রীয় এবং আপনার ব্যক্তিগত অধিকার। তো বলছিলাম যে আপনারা শুধু অন্য ধর্মপ্রাণ মুসলিমদের মনে কেন বারে বার আপনারা আঘাত করেন? কোনো মুসলিম ধর্মপ্রাণ ব্যক্তি তো আপনাদের ধর্মগ্রন্থ সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য বা এই ধরনের উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি করে না। এদেশের 90% লোক হচ্ছে মুসলিম ধর্মে বিশ্বাসী, অবশ্যই তারা সংখ্যাগরিষ্ঠ। আপনারা যারা এই ধরনের মন মানসিকতা পোষণ করেন, আপনারা যারা এই ধরনের হীনমন্যতায় ভুগেন, আপনারা যারা এই ধরনের অমানবিক চিন্তা ভাবনা পোষণ করেন, তাদেরকে বলছি প্লিজ আপনারা সংশোধন হয়ে যান, আপনারা ধর্মের পথে আসেন, অন্তত আপনাদের ধর্মের পথে আসেন। আপনাদের ধর্ম সম্পর্কে যা বলে আপনি সেটাই করেন। আমাদের ইসলাম ধর্মে যেটা বলে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, অর্থাৎ যার ধর্ম তার। এখানে কারো ধর্ম নিয়ে কেউ কোনো বাড়াবাড়ি করা যাবে না, করতে আমাদের ইসলাম নির্দেশনা বা নির্দেশ দেয়নি। আইনের ধারা রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি তথ্য সংগ্রহ করে আপনাদের জানানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে দণ্ডবিধির পেনাল কোড 1860 সালের ধারা 295 এই ধারায় বলা আছে, জাতির কোন শ্রেণীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা তার ধর্ম বা ধর্ম বিশ্বাসকে আপত্তিকর ভাবে অবমাননা করলে শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় হতে পারে।
সেকেন্ড আর একটা আছে দণ্ডবিধির ধারা 298, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য শব্দ, হাবভাব ইত্যাদি প্রদর্শন করলে শাস্তি 1 বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। আর সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইলেকট্রনিক বা অনলাইন ক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশ্লিষ্ট যে ধারা রয়েছে সেখানে বলা আছে অনলাইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা ধর্মীয় মূল্যবোধকে ক্ষুণ্ণ করার অভিযোগে তাকে 2 বছর কারাদণ্ড ও জরিমানা হতে পারে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে ধর্মপ্রাণ মুসলিমদের বা যাদের ধর্ম সম্পর্কে অবমাননা করা হয় তারা যদি জনগণ যদি এখানে প্রতিবাদ করে, সমাবেশ করে, বিক্ষোভ প্রদর্শন করে, সেক্ষেত্রে প্রশাসন তাকে ধরতে বাধ্য হয়। কিন্তু নর্মালি আমাদের দেশে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ক্রমশই ঘটে যাচ্ছে। যেগুলো আমাদের সামনে আসে সেগুলো হচ্ছে প্রতিকার হয়, যেগুলো সামনে আসে না সেগুলো অগোচরেই থেকে যায়। তো যদি আপনি কোনো কারণে ভুলবশতভাবে আপনার কথাবার্তায়, আপনার আচরণে যদি আপনি মনে করেন যে আপনি অন্য ধর্মের অনুভূতিতে আঘাত এনেছেন, অবশ্যই আপনি সংবাদ সম্মেলন করে অথবা মিডিয়ার সামনে অথবা প্রকাশ্য আপনার ওই ধর্মাবলম্বী জনগণের প্রতি ক্ষমা চাওয়া উচিত। এবং দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে অতি দ্রুত সংশ্লিষ্ট আইনজীবীর সাথে এই মামলা সম্পর্কিত যারা জানেন সংশ্লিষ্ট আইনজীবীর সাথে পরামর্শ করা এবং থানায় যে আপনার ঘটনা অবহিত করা, আপনার ভুল স্বীকার করা। আর যারা হচ্ছে যে এই ঘটনা দেখবেন বা প্রত্যক্ষদর্শী, আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আইন হাতে তুলে নেবেন না, যদিও বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আপনারা হচ্ছে যে থানায় যে অভিযোগ করতে পারেন প্রমাণ এভিডেন্স সহ। তবে আমাদের এই ধারাগুলোর শাস্তি কিন্তু খুবই সামান্য, অর্থাৎ সেটা সর্বোচ্চ 2 বছর এবং জরিমানার বিধানও আছে। তো সাধারণত দেখা যায় যখন এই জিনিসটা একটু ডাইলিউট হয়ে যায়, মানুষের আলোচনা থেকে একটু দূরীভূত হয়ে যায়, তখন ওই আসামি জামিন নিয়ে বের হয়ে যায়, যার ফলে এই ধরনের ঘটনার আসলে আমরা বারে বারে পুনরাবৃত্তি দেখি। তো বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলতে চাই, ধর্ম যার যার, আপনার ধর্মে আপনি পালন করুন, আপনার ধর্মে ভালো দিকগুলো আপনি প্রতিপালন করুন, প্রচার করুন, প্রসার করুন। অন্য ধর্মে কি বলা আছে অবমাননা করার কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। আপনি আপনার ধর্ম নিয়ে ওই ধর্মের একজন ভালো অনুসারী হন, অন্য ধর্ম সম্পর্কে আপনি এই ধরনের অবমাননা করবেন না। এটা আমি সকল ধর্মের সকল অনুসারীদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এতেই মানব জাতির এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আপনি একজন ভালো মানুষ হিসেবে পরিণত হবেন, সমাজেও ভালো উদাহরণ তৈরি হবে, সমাজেও এই ধরনের অপ্রীতিকর, লজ্জাজনক এবং হীন কাজ আর ভবিষ্যতে যেন না হয় সেই কামনায় ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।